আর দেখো মন্দিরটা চারপাশে সিংকনা গাছ। এখানে মনে হয় সম্ভবত চাষ হয় সিংকনা গাছের, তো ভর্তি এখানে সিংকনা, মানে বাগান বলতে পারো, সিংকনা গাছের বাগান। আর আমরা সবাই জানি সিংকনা গাছ কি হয়, কিসের জন্য আমাদের উপকার। তো সিংকনা গাছের ছাল দিয়ে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়, আমরা সেটা সবাই জানি। আর দেখো এখানেও সিংকনা গাছ প্রচুর 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 হয়। না সবাই মিলে না, কোথাও আসলে একটু কথা শুনবি, বারবার বলছি ওখানে এত হাওয়া দিচ্ছে, উড়ে আরেকবারই চলে যাবে। ঘন্টা বাজাবি না তো? ঘন্টা বাজা। দেখো সকালে যখন আমরা বেরিয়েছিলাম তখন ছিল ভীষণ রোদ, আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই কখন কিরকম ওয়েদার হয় পাহাড়ি এলাকায় বলা খুবই মুশকিল। এই রোদ তো এই বৃষ্টি। আর বরমশাই এদিকে চলে এখানে লেকটা দেখবে, আসো লেক দেখতে। লেকের জল যদিও এখন নেই, তো এটাই হচ্ছে সেই নামথিং পোখরি লেক। লেকের জল যদিও এখন নেই, জল পুরো শুকনো। পাইন গাছে ভরা, দু সাইডে ঘেরা এই জায়গা। খুব জোরে বৃষ্টি পড়ছে। এখানে হিমালয়ান স্যালামান্ডার দেখা যায়, কিন্তু জল নেই তাই জায়গাটা ভালো লাগছে না। জল থাকলে আরো ভালো লাগতো।